বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের অনুশীলনী 9G এর 2 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। তবে এই অঙ্কগুলো করার আগে কিছু কথা বলি যে তোমরা অনেকে আছো যে অন্তরীকরণ যোগজীকরণ অনেক তোমরা ভয় পাও। তবে এর একটা মূল কারণ হচ্ছে তোমরা প্রত্যেকটি অঙ্ক কিন্তু ভালো করে বুঝে শুনে করো না, কিংবা অনলাইনে এমন কোনো ক্লাস থাকে না যে প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছে। তা আমি তোমাদের প্রত্যেকটি অঙ্কই করে দিয়েছি। তোমরা যদি আমার এই ক্লাসগুলো করো আশা করি অনেক ভালো বুঝতে পারবে। তোমাদের যদি অঙ্কের উপর ভিত্তি মজবুত করতে চাও তাহলে তোমাদের যে কোনো একটা রাইটার, যে কোনো একটা বই, প্রত্যেকটি অঙ্ক তোমাদের বুঝে বুঝে করতে হবে। যখন যে কোনো বই তোমরা একটা বুঝে শুনে ভালো করে প্রত্যেকটা অঙ্ক করবে, দেখবে অঙ্কের উপর তোমাদের একটা ভিত্তি একবার মজবুত হয়ে গেছে, তখন অঙ্ক করতে অনেক মজা পাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই 2 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো শুরু করি। তোমরা দেখো এখানে 15 নাম্বার অঙ্কটা কি আছে যে y = sin ইনভার্স x, আর এটা থেকে প্রমাণ করতে হবে যে 1 - x² * y2 - xyy। তো এখন এটা আমরা y2 বলতে এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে। এখন আমরা এখানে লিখবো যে দেওয়া আছে y = sin ইনভার্স x। এখন আমরা কি করব, x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করব। এখানে আমরা লিখব যে x এর সাপেক্ষে এখন x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই। এই পর্যায়ক্রমিক যদি এটা আমরা লিখি যে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই, তাহলে আমরা যতবার ইচ্ছা আমরা অন্তরীকরণ করতে পারবো। আর লিখতে হবে না যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এই বারবার এগুলো আর লেখার দরকার হবে না যদি আমরা লিখি যে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই। তাহলে দেখো এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, y কে অন্তরীকরণ করলে হয় y1, আর sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1/√ওভার এই যে 1 - x²। একবারে এটা মূল সূত্রই কিন্তু। এখন আমরা y কে যদি অন্তরীকরণ করি তাহলে সেটা হয় y1, আর sin ইনভার্স x আমরা এই সূত্রটা জানি যে এই যে d dx, এই যে sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1/√ওভার 1 - x²। এটা আমরা সূত্র জানি। তা আমাদের এটা এই যে sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে এটা হলো। এখন আমাদের কি করতে হবে, তোমাদের একটু বিষয় মনে রাখতে হবে, এই অন্তরীকরণ করার পর যদি এইভাবে ভগ্নাংশ আকারে আসে তাহলে হরে যা আসবে সেটা বাম পাশে নিয়ে আসতে হবে। এটা না করলে কিন্তু অঙ্ক একটু কঠিন হয়ে যাবে। আমি কি বললাম, এখানে একবার অন্তরীকরণ করার পর যদি এই ভগ্নাংশ আকারে আসে, হরেতে যা আসবে সেটা আমাদের হরে নিয়ে আসতে, বাম পক্ষে নিয়ে আসতে হবে, বাম পাশে। তো এখন এখানে যদি রুট থাকে তাহলে উভয় পক্ষে আবার বর্গ করতে হবে। তো এইটা যদি আমরা বর্গ করি তাহলে 1 - x², আর y1 হবে এই যে y1², আর এখানে 1 এর উপর স্কয়ার মানে 1। তাহলে আমরা কি করলাম, এই যে বর্গ করে, তাহলে আমরা যে ফাংশনটা দেওয়া থাকবে এটাকে আমরা x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। আর ইনভার্স যে ফাংশনগুলো আছে এগুলো অন্তরীকরণ করলে অবশ্যই প্রত্যেকটা ভগ্নাংশ আসবে, যতগুলো সূত্র আছে। তাহলে এটা ভগ্নাংশ আকারে আসবে, হরটা বাম পাশে নিয়ে আসব। এখন যদি রুট থাকে তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করে দিব। এখানে রুট আছে, উভয় পক্ষে বর্গ করলাম। এখন এটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি এটা কিন্তু গুণনের সূত্র হবে। এইটাকে আমরা এই যে u আর এটাকে আমরা v ভাববো। তো দুটি ফাংশনের গুণফলের অন্তরজ, আর দুইটা ফাংশনের গুণফলের অন্তরজের আমরা সূত্র কি জানি, আমরা জানি যে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু হচ্ছে প্রথম ফাংশনের এই যে অন্তরাল, এগুলো আমরা জানি। তো তারপরে বললাম এখন দেখো যে এটা আমরা
আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে কি হবে 1 মাইনাস এই যে এক্স স্কয়ার এটা থাকলো। এখন আমরা y1 স্কয়ারকে যদি অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, তাহলে এই যে ঘাত আছে 2, 2টা সামনে আসবে আর এখানে y1 হবে। আবার y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই y1 কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y2 হয়ে যাবে। তাহলে y এর উপর যে ঘাত আছে সেই ঘাতটা সামনে আসবে আর এখানে তোমাদের y1 হলো, আর y1 কে আবার অন্তরীকরণ করলে সেটা y2 হয়ে গেল। এখন এই যে y1 স্কয়ার এটা থাকলো, এখন 1 মাইনাস এক্স স্কয়ার কে অন্তরীকরণ করব। 1 কে অন্তরীকরণ করলে 0 আর এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x, আর এখানে তো 1 ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় 0। এখন দেখো এখানে গুণ করে কি হয় যে 1 মাইনাস এক্স স্কয়ার, এই যে 2y1 y2 আর এটা মাইনাস 2x y1 স্কয়ার, এখানে এটা হয়ে গেল। এখন দেখো এখানে 2y1 আবার এখানে 2y1 কিন্তু কমন যায়, তাহলে 2y1 দ্বারা যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে কি হবে, এখানে থাকতেছে y2 আর এখানে 2y1 যদি নেওয়া যায় তাহলে xy1 থাকতেছে ইকুয়াল 0। তাহলে কি করলাম আমরা যে 2y1 দ্বারা এখানে ভাগ, তো 2y1 দ্বারা ভাগ করলাম। এখন দেখো এটা উত্তরের সাথে মিলে গেছে, এটাই আমাদের দেখাইতে বা প্রমাণ করতে বলছে, তাহলে এটা হয়ে গেল এই যে প্রমাণিত। তাহলে অঙ্কটা আরেকটু নিয়মটা বলে দিই যে ইনভার্স ফাংশনের যে অঙ্কগুলো আছে এগুলো অন্তরীকরণ করার পর এইভাবে ভগ্নাংশ আসবে, তাহলে এইভাবে এই ভগ্নাংশ আসবে। তা ভগ্নাংশ আসলে হরে যেটা আসবে সেটা বাম পাশে নিয়ে আসতে হবে। এখন বাম পাশে আনার পর যদি ওটা রুট থাকে তাহলে বর্গ করতে হবে, যদি রুট না থাকে তাহলে বর্গ করতে হবে না। এখন বর্গ করব, বর্গ করার পর এটাকে আবার অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করার পরে এইখানে দেখবে প্রত্যেকটা পদে 2y1 এখানে কমন যাবে, তো কমন গেলে ওটা কমন নিয়ে নেব, তখন উত্তরের সাথে এটা মিলে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ যত বেশি তোমরা সাবস্ক্রাইব করবে তত বেশি আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তোমরা এই 16 নাম্বার অঙ্কটা দেখো যে এখানে 16 নাম্বার আগের মতোই, যে এখানে y ইকুয়াল আছে তোমাদের হচ্ছে sin ইনভার্স x হোল স্কয়ার। এখন এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তবে এখানে দেখো যে x এ sin ইনভার্স x হোল স্কয়ার আছে, এখানে বন্ধনীর মধ্যে কি আছে ভাবতে হবে আমাদের x। তো বন্ধনীর মধ্যে যাই থাকো ভাববো এটা আমরা x স্কয়ার, x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয় 2x। তাহলে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই, y কে অন্তরীকরণ করলে হয় y1, সরাসরি করে দিচ্ছি। আর এইখানে দেখো যে এখানে x স্কয়ার যদি ভাবি, x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x, তাহলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x। এই যে 2x বলতে এখানে হচ্ছে sin ইনভার্স x, এই যে sin ইনভার্স x, x বলতে এখানে হচ্ছে sin ইনভার্স x। এখন কথা হচ্ছে কোনো কিছুর উপর যখন ঘাত থাকবে তখন আমরা x টু দি পাওয়ার n এই সূত্র প্রয়োগ করব। যেমন আমরা x টু দি পাওয়ার n সূত্র কি জানি যে d dx, এই যে x টু দি পাওয়ার n, তাহলে এখানে n টা সামনে আসবে আর x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। ঠিক তেমন এখানে কোনো কিছুর উপর যখন ঘাত থাকবে ভাববো যে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে ঘাত যে আছে 2 টা সামনে আসবে, আবার এখন 2 থেকে 1 বিয়োগ হলে sin ইনভার্স x এই থাকতেছে। তা তখন পরে বিষয় হচ্ছে কিন্তু এটা তো x না, sin ইনভার্স x, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এখন sin ইনভার্স x কে আমরা আবার অন্তরীকরণ করব। এখন sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয়, এই যে 2 sin ইনভার্স x, sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1 বাই এই যে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এই যে আমরা এই সূত্র জানি যে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আবার আমরা কি জানি, আবার আমরা জানি যদি এই ভগ্নাংশ আকারে আসে তাহলে হরে যা আসবে সেটা আবার বাম পাশে নিয়ে আসতে হবে। তো এখানে বাম পাশে যদি নিয়ে আসি 1 মাইনাস x স্কয়ার, এখানে y1, তারপর এখানে কি 2 sin ইনভার্স x। তারপর আরেকটা আমরা কি জানি যে এই বাম পাশে জানলাম এটাতে যদি রুট থাকে, বর্গমূল থাকে, তাহলে উভয় পক্ষে আবার বর্গ করতে হবে, কারণ রুটটা তুলে দিতে হবে। তাহলে এটা যদি বর্গ করি তাহলে দেখো কি হয়, এই যে y1 স্কয়ার, এটাকে বর্গ করলে কি হয় 4, এইখানে sin ইনভার্স এই যে x, এই যে হোল স্কয়ার।
তাহলে এটা আমরা এই যে বর্গ করলাম। এখন দেখো বর্গ করার পর একটু দেখতে হবে এটা আবার মূল অঙ্কের সাথে মিলে যাচ্ছে নাকি। যদি মূল অঙ্কের সাথে মিলে যায়, যেমন y = sin ইনভার্স x হোল স্কয়ার আছে, এটার সাথে কিন্তু এটা মিলে গেছে, তাহলে এটার সাথে যেহেতু এটা মিলে গেল, তাহলে এটার পরিবর্তে আবার y বসায় দিতে হবে। যদি না বসাও কিন্তু পরে আবার ঝামেলা হয়ে যাবে, উত্তর মেটানো একটু কঠিন হয়ে যাবে। এই যে মিলে গেল। এখন আমরা এটা আবার গুণনের সূত্র প্রয়োগ করব। তাহলে কি হলো নিয়মটা, যদি ইনভার্স ফাংশন গুলো যে আছে এগুলো আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করার পর দেখবে যে এখানে 1 আকারে কিছু আসবে, সেটা আবার বাম পাশে নিয়ে আসব। যদি রুট থাকে তাহলে আমরা বর্গ করে দিব। তারপর বর্গ করার পর দেখব সেটা যদি আবার মূল অঙ্কের সাথে মিলে যায়, তাহলে ওই আবার y = এখানে আবার বসায় দিতে হবে। তারপর এখানে আবার অন্তরীকরণ করতে হবে। দেখো এটাকে ইউ, এটাকে আবার ভি ভাববো, আগের মতোই হবো, এটা ইউ, এটা হচ্ছে ভি। এখন যদি আমরা এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, দেখো যে 1 - x², y1 স্কয়ারকে অন্তরীকরণ করলে 2y1, এই যে y2। তারপর এখানে দেখো এটা এই যে সামনে যে ঘাতটা আছে, এই ঘাতটার সামনে চলে আসলো y1, আবার y1 কে অন্তরীকরণ করলে হয় y2। আবার এখানে দেখো যে y1 স্কয়ার, এখন এটাকে যদি অন্তরীকরণ করা যায়, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, আর x² কে অন্তরীকরণ করলে হয় 2x। তারপর এখানে দেখো 4, আর y কে অন্তরীকরণ করলে হয় y1। আমরা এগুলো জানি। তোমরা যারা আমার এই ক্লাসটা এখন প্রথম করতেছো তাদের বুঝতে একটু সমস্যা হবে, এজন্য তোমাদের শুরু থেকে আসলে ক্লাসগুলো করে আসতে হবে। তাহলে পর্যায়ক্রমে যদি ক্লাসগুলো করো তাহলে দেখবে যে অন্তরীকরণ এক সময় তোমাদের কাছে পানির মতো মনে হচ্ছে। এখন দেখো আমরা এগুলো সবগুলো এখন বাম পাশে নিয়ে আসি। তাহলে বাম পাশে নিয়ে আসলে কি হচ্ছে যে 1 - x², 2y1, এই যে y2, এটা গুণ করলে হচ্ছে 2xy1², আর এটা হচ্ছে 4y1। এখন দেখো প্রত্যেকটা পদে এখানে 2y1, এখানে 2y1, এখানে 2y1 কিন্তু কমন যায়, তাহলে 2y1 কমন বা 2y1 আমরা ভাগ দিতে পারি। তাহলে 2y1 যদি ভাগ দিয়ে দিই তাহলে এখানে থাকবে y2, 2y1 দিলে এখানে x, এই যে y1, আবার 2y1 গেলে এখানে একটা 2 থাকবে। তাহলে আমরা কি করলাম যে এখানে 2y1 এই দ্বারা আমরা ভাগ করলাম। তাহলে ভাগ করলে এখানে দেখো এইটা উত্তরের সাথে মিলে গেছে, তাহলে এটা প্রমাণিত। তোমরা এবার এই 17 নাম্বার অঙ্কটা দেখো, যে এখানে 17 নাম্বার অঙ্কটা কি আছে, f of u = হচ্ছে sin ইনভার্স u, আবার y = হচ্ছে f of 2x হোল স্কয়ার দেওয়া আছে। আর এটা থেকে আমাদের প্রমাণ করতে বলছে 1 - 4x² * y2 - 4xy1 - 8 = 0। এখন আমরা কি করব, এখানে দেখো যে f of 2x আছে কিন্তু y = আমাদের এটা থেকে হিসাব নিকাশ আনতে হবে। তাহলে এইখান থেকে যে f of 2x যেহেতু আছে, f of u এর জায়গায় যদি আমরা এখানে 2x লিখি তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে sin ইনভার্স এই যে 2x। তাহলে u এর জায়গায় যদি 2x লিখি তাহলে এটা হয়ে যাবে sin ইনভার্স 2x। এখন দেখো এইতে f of 2x, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখব, এটার পরিবর্তে লিখব sin ইনভার্স 2x এই যে তার উপর হোল স্কয়ার। তা এখন এটা আমরা x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে দুইবার অন্তরীকরণ করব। এখন আগের মতোই এখানে কি হচ্ছে, y কে যদি অন্তরীকরণ করি তাহলে সেটা হচ্ছে y1, আর এখানে যা ঘাত আছে সামনে আসবে, ঘাত থেকে 1 কমে যাবে, তার মানে অঙ্ক যা আছে তাই থাকবে। এখন এটাকে যদি, যেহেতু এটা sin ইনভার্স 2x, x না, এটাকে আবার অন্তরীকরণ করব। sin ইনভার্স 2x কে অন্তরীকরণ করলে কি হয় তোমরা সরাসরি বসায় দিতে পারো, নাহলে আমি একটু বেশি লিখলাম, সমস্যা নাই। এখন এখানে কি হচ্ছে যে 2 এই যে sin ইনভার্স 2x, এখন sin ইনভার্স 2x আছে, ভাবো যে sin ইনভার্স x, sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/√1 - x² হয়। তাহলে এখানে এই যে 1/√, এখানে হচ্ছে 1 - x², x² বলতে এখানে 2x এর উপর কিন্তু হোল স্কয়ার হচ্ছে, 2x এর উপর হোল স্কয়ার। এখন আবার যেহেতু এটা x না 2x কে কিন্তু আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে যে এখানে sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1/√1 - x², x বলতে এখানে 2x এর উপর হোল স্কয়ার, কিন্তু যেহেতু এটা x না 2x, সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আর এই 2x কে অন্তরীকরণ করলে 2 থাকবে, x কে অন্তরীকরণ করলে হবে 1, এই যে এটা 2 হয়ে গেল। এখন দেখো যে এটা যেহেতু এই যে হরে আছে,
আমরা জানি এই ভগ্নাংশ হলে সেটা আবার বাম পাশে নিয়ে আসতে হয়। তাহলে বাম পাশে যদি এটা নিয়ে আসি তাহলে কি হচ্ছে 1 মাইনাস 4x স্কয়ার, এই যে 4x স্কয়ার হলো, আর এখানে y1, তারপর এটার সাথে যদি এটা গুণ করি এই যে 4 সাইন ইনভার্স এই যে 2x। এখন আমরা জানি যে এখানে যদি বর্গমূল থাকে তাহলে উভয় পক্ষে বর্গ করতে হয়, কারণ রুট রাখা যাবে না। তাহলে আমরা এখন উভয় পক্ষে বর্গ করে দিব, তাহলে y1 স্কয়ার হবে, আর 4 কে স্কয়ার করলে এটা 16 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে সাইন ইনভার্স এই যে 2x, তারপর এখানে হোল স্কয়ার হলো। তাহলে আমরা কি করলাম, এটাকে এই যে বর্গ করে দিলাম। তা বর্গ করে আমরা এটা পাইলাম। এখন দেখো এই বর্গ করার পর এটা কিন্তু আবার মূল অঙ্কের সাথে মিলে গেছে। আমরা বর্গ করে একটু তাকাইতে হবে এটা মূল অঙ্কের সাথে মিলে যাচ্ছে না কিনা। যদি মিলে যায় তাহলে এটার পরিবর্তে আমরা কি দিব, এখন y লিখবো। তাই ওইটার পরিবর্তে y দিলে কি হয়, 1 মাইনাস এই যে 4x স্কয়ার y1 স্কয়ার, তাহলে এটা হচ্ছে 16 এই যে y হয়ে গেল। এখন এটাকে আবার আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এটা ওই শুরুর অঙ্কের মতো, এটা হচ্ছে u আর এটা হচ্ছে এই যে v, uv ভাবে আমি এই অঙ্কটা করব। তাহলে এখন কি হচ্ছে u, এই যে প্রথম ফাংশন থাকবে 4x স্কয়ার, প্রথম ফাংশন থাকলো, দ্বিতীয় ফাংশনের অন্তরজ এই y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y1, আবার y1 কে অন্তরীকরণ করলে y2, তারপর কি হচ্ছে y1 স্কয়ার, এই যে y1 স্কয়ার এটা থাকলো, এখন এটাকে অন্তরীকরণ করব, এই যে 1 কে অন্তরীকরণ করলে 0, আবার দেখো এখানে 4x স্কয়ার, এই 2টা যদি সামনে আসে 8, x এর ঘাত 2, তখন 8x হয়ে গেল। তারপর এখানে 16 আর y কে অন্তরীকরণ করলে হয় y1। এখন এই সবগুলো বাম পাশে নিয়ে আসব, তখন আগের মতোই দেখবা যে এখানে 2y1 উভয় পক্ষে কি যাবে, কমন যাবে। তাহলে এখানে এই যে 2y1, এখানে y2, এটার সাথে গুণ হয়ে 8x এই যে y1 স্কয়ার, আর এখানে 16y1। এখন এখান থেকে যদি 2y1 আমরা এই যে 2y1 কমন নিই, তাহলে 2y1 কমন নিলে কি হচ্ছে, তাহলে এইখানে 1 মাইনাস এই যে 4x স্কয়ার, 2y1 কমন নিলে এটা y2, আর এখানে 2y1 কমন নিলে হচ্ছে 4xy1, আবার এখানে 2y1 কমন নিলে এই যে 8 শুধু ইকুয়াল হচ্ছে 0, যে এটা প্রমাণিত। তাহলে এখানে আমরা 2y1 কমন নিয়ে পাই বা ভাগ করে পাই। এই 18 নাম্বার এই অঙ্কটা দেখো, এটাও কিন্তু আগের মতো যে y ইকুয়াল সামনে শুধু এখানে হাফ আছে, তো সামনে শুধু এখানে হাফ আছে, তবে একটু সামান্য করে দিচ্ছি, বাকিটা তোমরা নিজে করবে কারণ আগের মতো এই অঙ্কটা। তো এখন দেখো এটাকে যদি x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি, y কে অন্তরীকরণ করলে y1, আর এখানে হাফ তো আছে, এই যে ঘাত আছে 2, এই 2টা সামনে আসবে, আর এখানে সাইন ইনভার্স এই যে x হলো, কিন্তু এটা তো x না, সাইন ইনভার্স x। আমরা সাইন ইনভার্স x কে কি করব, সাইন ইনভার্স x কে আমরা আবার অন্তরীকরণ করব। এখন এই 2 কিন্তু কাটা যায়, তাহলে কি হচ্ছে এখানে সাইন ইনভার্স x, আর এই সাইন ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় 1/√, এই যে 1 মাইনাস x স্কয়ার, এখানে বাম পাশে আছে y1। তা আমরা জানি এখানে যদি ভগ্নাংশ হয় সেটা আবার বাম পাশে নিয়ে আসতে হয়, তাহলে বাম পাশে এই যে 1 মাইনাস x স্কয়ার, আর এখানে y1 হইল, তখন এখানে কি এই যে সাইন ইনভার্স x। এখন আমরা এটা কি করব, বর্গ করব, তাহলে বর্গ করলে কি হবে 1 মাইনাস x স্কয়ার, আর এখানে y1 স্কয়ার, এটা বর্গ করলে আবার সাইন ইনভার্স x, তারপরে হোল স্কয়ার হয়ে গেল এই বর্গ করার পর। তো এখন এটা দেখো যে এটা আবার দেখো এই যে এটার সাথে মিলে গেছে, তো এটার সাথে যেহেতু মিলে গেছে বলতো, তাহলে ওখানে আমরা কি বসাইতে পারি। এখন এটা যেহেতু এটার সাথে মিলে গেছে, 2টা যদি এই পাশে আসে তাহলে এটা হবে 2y1, তাহলে এখানে সাইন ইনভার্স x হোল স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো 2y। তাহলে এখানে সাইন ইনভার্স x হোল স্কয়ার, এখানে 2টা যদি বাম পাশে চলে আসে তাহলে সাইন ইনভার্স x হোল স্কয়ার মানে হচ্ছে 2y। এখন এটাকে যদি আবার আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তারপর 2y1 আমরা আগের মতো কমন নিয়ে নিই, তাহলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারতেছি। এই 19 নম্বর অঙ্কটাতে কিন্তু একটু আমাদের কাজ করতে হবে, অঙ্কটা একটু সাজায় নিতে হবে, কারণ এখানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ যতগুলো অঙ্ক আছে সবগুলো y ইকুয়াল দিয়েই কিন্তু দেওয়া ছিল। যেহেতু এখানে yটা আবার দেখো যে cos √y আছে,
তাহলে এখানে ওয়াইটা যদি আমরা একটু আলাদা করে নিতে চাই, কসটা যদি এখন ডান পাশে যায় তাহলে রুট ওয়াই ইকুয়াল হচ্ছে কসটা এখানে ডান পাশে গেলে কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স। এখন তারপর আবার দেখো রুটের মধ্যে আবার ওয়াই আছে, তার মানে এটাকে আমাদের বর্গ করে নিতে হবে। বর্গ করলে কি হবে, এই যে কজ ইনভার্স এক্স এইখানে হোল স্কয়ার হলো। ওই এখন সাইন ইনভার্স এক্স যা কজ ইনভার্সও কিন্তু তাই। এখানে কজ ইনভার্স এক্স যদি অন্তরীকরণ করি আমরা কি জানি, এই যে ডি ডিএক্স, এই যে কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে শুধু সামনে একটা মাইনাস আসে, এই সাইনকে অন্তরীকরণ করলে যা কসকেও তা শুধু একটা মাইনাস, যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এখন এই সূত্র দিয়ে করব, তোমরা হয়তোবা নিজেই পারবে, তারপরে একটু করে দিই দেখি। এখানে এক্স এর সাপেক্ষে যদি এটা আমরা পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করি, ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়াই 1 2, এইখানে cos, এই যে cos ইনভার্স এক্স, আবার cos ইনভার্স এক্স কে যদি আবার আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, cos ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখানে 2 cos ইনভার্স এই যে এক্স, এখন cos ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস 1 বাই রুট ওভার এখানে 1 মাইনাস এক্স স্কয়ার, এটা আসলো। এখন আমরা জানি অন্তরীকরণ করার পর যদি এখানে হরে কিছু আসে সেটা আমরা বাম পাশে নিয়ে আসব। তাহলে বাম পাশে নিয়ে আসলে কি হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার, আর এখানে হচ্ছে y1, আর এখানে মাইনাস সামনে আসবে যেহেতু এটা মাইনাস আছে, আর এটা হবে 2 cos ইনভার্স এক্স। এখন যেহেতু এটা রুট আছে, আমরা জানি রুট থাকলে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। এখন যদি বর্গ করি তাহলে কি হবে 1 মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে y1 স্কয়ার, এটা বর্গ করলে কি 4, এই যে cos ইনভার্স এক্স তার উপরে হচ্ছে হোল স্কয়ার। এখন এটা দেখো, এটা আবার এই মূল অঙ্কের সাথে মিলে গেছে যে cos ইনভার্স এক্স এখানে হোল স্কয়ার y ইকুয়াল, তাহলে এটার পরিবর্তে আমরা কি দিব, y লিখবো। তাহলে এটার পরিবর্তে যদি আমরা y লিখি তাহলে কি হলো 1 মাইনাস এক্স স্কয়ার, এই যে y1 স্কয়ার, এখানে হচ্ছে 4y। এখন এই যে u ইনটু ভি সূত্র প্রয়োগ করব, আগের অঙ্কের মতো u ইনটু ভি আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করার পর প্রত্যেকটা পদ থেকে আমরা 2y1 কমন নিব, তাহলে কমন নিলেই আবার উত্তরটা এখানেও মিলে যাবে। 20 নাম্বার অঙ্কটা যে y ইকুয়াল tan ইনভার্স x, এখন tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয়, tan ইনভার্স x কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে আমরা কি সূত্র জানি, যে এই যে tan ইনভার্স x, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1 বাই 1 প্লাস এই যে x স্কয়ার। তাহলে এটাকে tan ইনভার্স x কে আমরা কি করব, পর্যায়ক্রমিক ভাবে এখানে উত্তরটা কি আছে y2 পর্যন্ত যেহেতু আছে, পর্যায়ক্রমিক ভাবে আমরা দুইবার অন্তরীকরণ করব। এখন দেখো y কে যদি অন্তরীকরণ করি তাহলে হচ্ছে y1, আর tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1 বাই 1 প্লাস এই যে x স্কয়ার। এখন আমরা জানি যে অন্তরীকরণ করার পর যদি ভগ্নাংশ আকারে আসে, হরে যা আছে সেটা আমরা বাম পাশে নিয়ে আসব, বাম পক্ষে নিয়ে আসলাম। এখন এই পাশে 1 থাকলো। এখন দেখো এখানে কিন্তু রুট নাই, আগে যতগুলো অঙ্ক ছিল রুট ছিল, তার জন্য আমরা বর্গ করছিলাম, কিন্তু এক্ষেত্রে আমাদের বর্গ করতে হবে না। তাহলে এটা কি সরাসরি ইউ ইন্টু ভি আমরা সূত্র প্রয়োগ করব, যে ইউ ইন্টু ভি। তাহলে ইউ ইন্টু ভি সূত্র প্রয়োগ করলে কি হবে দেখো, যে 1 প্লাস এই যে এক্স স্কয়ার। এখন y1 কে অন্তরীকরণ যদি করা হয় তাহলে এটা y2, y1 কে অন্তরীকরণ করলে হচ্ছে y2, তারপর y1 থাকলো। এখন 1 প্লাস এক্স স্কয়ার কে যদি অন্তরীকরণ করি, 1 কে অন্তরীকরণ করলে 0, আর এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে 2x, আর 1 হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় 0। এখন এটা প্রত্যেকটা আমরা গুণ করে দিব, এখানে 1 প্লাস এক্স স্কয়ার এই যে y2, আর এখানে হচ্ছে 2x এই যে y1 ইকুয়াল 0, এটা প্রমাণিত। 21 নাম্বার অঙ্ক আর 20 নাম্বার অঙ্ক একই প্রায়, শুধু এখানে 21 নাম্বার অঙ্ক থেকে tan ইনভার্স x এর উপর হোল স্কয়ার আছে, শুধু এটাই আর কিছু না। তো এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি দেখো কি হয়, যে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে y কে অন্তরীকরণ করলে y1, আবার এখানে আমরা যদি এখানে x স্কয়ার ভাবি তাহলে এটা হবে 2x, 2x বলতে এটা হচ্ছে এই যে tan ইনভার্স x, কিন্তু এটাতে x না tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x কে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে 2 এই যে tan ইনভার্স x থাকলো,
আর টেন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে কি হবে 1/1 প্লাস এই যে এক্স স্কয়ার। তাহলে এটা নিচে হরেতে একবারে দিয়ে দিলাম যে 1/1 প্লাস এক্স স্কয়ার, এখানে 2 টেন ইনভার্স এক্স গুণ অবস্থায় লিখলাম। এখন হরে যা আছে সেটা আমরা বাম পাশে নিয়ে আসবো, হরে যা আছে বাম পাশে আনবো। বাম পাশে আনলে এখানে কি হচ্ছে এই যে সরি এখানে তো রুট নাই, তাহলে কি হচ্ছে 1 প্লাস এই যে এক্স স্কয়ার এই যে y1। এখন এখানে হচ্ছে 2 এই যে টেন ইনভার্স এক্স, 2 টেন ইনভার্স এক্স। এখন আমাদের এটা কি করতে হবে, এটাকে আবার আমাদের হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখন তোমরা এটা দেখো যে এখানে কি আছে যে 2 টেন ইনভার্স এক্স, আর এখানে কিন্তু টেন ইনভার্স এক্স এর উপর হোল স্কয়ার। তো একবার অন্তরীকরণ করার পর যদি ভগ্নাংশ আসে হরটা আমরা বাম পাশে নিয়ে আসি, তারপর রুট থাকলে বর্গ করি, কিন্তু রুট নাই এক্ষেত্রে আমাদের বর্গ করতে হবে না। কিন্তু এখানে দেখো অন্তরীকরণ করার পর তারপর আবার এটা এখানে আছে, এটা এখানে আছে, এটার সাথে যদি আমরা মিলাইতে চাই তাহলে কি করতে হবে, এটাকে টেন ইনভার্স এক্সটাকে যদি স্কয়ার করি তাহলে অবশ্যই আমাদের এখন বর্গ করতে হবে। তাহলে এখানে রুট না থাকলেও তারপরে আমরা বর্গ করে নিচ্ছি এটার সাথে মিলানোর জন্য। তাহলে 4 এই যে টেন ইনভার্স এক্স তার উপরে হোল স্কয়ার, এটা আমরা বর্গ করলাম। তো বর্গ কেন করলাম, এইটার সাথে মিলানো, এটার পরিবর্তে তাহলে এখন আমরা লিখবো ওয়াই। তাহলে এটার পরিবর্তে লিখবো আমরা ওয়াই, যে 1 প্লাস এই যে এক্স স্কয়ার আর এখানে y1 স্কয়ার, এখানে 4, এটা ওয়াই হয়ে গেল। এখন এটা আমরা ওই যে গুণনের সূত্র প্রয়োগ করব, এটা ইউ আর এটা হচ্ছে ভি, এটা ইউ ইনটু ভি সূত্র প্রয়োগ করব। তাহলে এটা কি হবে ইউ ইনটু ভি সূত্র, যে 1 প্লাস এই যে এক্স স্কয়ার তার উপরে স্কয়ার আছে। এখন y1 স্কয়ার, এটাকে অন্তরীকরণ করলে 2টা সামনে আসবে, আবার y1 হবে, আবার y1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y2, তারপর প্লাস এখন y1 স্কয়ার এটা থাকলো। এখন এটাকে যদি অন্তরীকরণ করি তো বন্ধনীর ভিতর কি আছে ভাবো এটা x স্কয়ার, তাহলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x বলতে বন্ধনীতে ব্র্যাকেটে যা আছে যে 1 প্লাস এই যে x স্কয়ার এটা লিখলাম। এখন x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x হয়, তাহলে 2x এখানে যা আছে তাই দিলাম, কিন্তু এটা তো x না, 1 প্লাস x স্কয়ার, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটা অন্তরীকরণ করলে কি হবে সরাসরি বলে দিচ্ছি, 1 কে অন্তরীকরণ করলে 0 আর x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x, আমরা সরাসরি এটা লিখতে পারি। তারপর ইকুয়াল কি হচ্ছে 4 আর y কে অন্তরীকরণ করলে হয় y1। এখন এখানে গুণ করে দেখো যে 1 প্লাস এই যে x স্কয়ার 2y1 এই যে y2। এখন এটা যদি আবার গুণ করি, গুণ করলে এখানে কি হচ্ছে দেখি, এইখানে গুণ করলে হচ্ছে এখানে 2x আর 2, তাহলে হচ্ছে 4xy1 স্কয়ার আর 1 প্লাস এখানে x স্কয়ার, আর এটা যদি এদিকে আসে 4y1। এখন দেখো এখানে 2y1, এখানেও 2y1, এখানেও 2y1 কমন যায়, যদি এটা আমরা কমন নিয়ে নিতে পারি তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে। তাহলে 1 প্লাস এই যে x স্কয়ার এখানে হচ্ছে y2, এখানে 2y1 কমন নিলে একটা 2 থাকতেছে x আর y1, আর এখানে থাকতেছে 1 প্লাস এই যে x স্কয়ার, আর এখানে 2y1 কমন নিলে একটা শুধু 2 থাকবে ইকুয়াল 0, এটাই প্রমাণিত। 22 নাম্বার অঙ্কটা কি আছে যে y ইকুয়াল রুট ওভার a প্লাস b cos x। তবে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা প্রথমে যেহেতু এখানে রুট দিয়ে আছে যে y ইকুয়াল রুট ওভার a প্লাস b cos x, এইখানে তোমাদের যেটা করতে হবে যে এখানে যেহেতু রুট আছে প্রথমে এটাকে আগে বর্গ করে নিই, তাহলে অঙ্কটা একটু সহজ হবে। যে অতএব এখানে তাহলে কি আমরা যদি বর্গ করি y হবে এখানে y স্কয়ার আর এখানে a প্লাস b এই যে cos x, তাহলে এখানে বর্গ করলে কি হচ্ছে যে y স্কয়ার a প্লাস b cos x। এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, দেখো y স্কয়ার কে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে 2y হবে, যেমন x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x হয়, তাহলে y স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে 2y। কিন্তু y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে একটা y1 দিতে হবে। তারপর দেখো a হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, তারপর b আছে cos কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন x। এখন এটা তাহলে কি হচ্ছে যে মাইনাস b
এইখানে হচ্ছে sin x, এটা হলো। এখন এটাকে যদি আবার আমরা অন্তরীকরণ করি কি হয় দেখো, তো এইখানে যদি আবার অন্তরীকরণ করি, এখানে 2টা থাকলো, এইখানে কিন্তু আবার একটা গুণনের সূত্র হয়ে যাচ্ছে, যে এখানে y আছে আবার y1, yটাকে u আর y1 কে যদি আমি v ভাবি, তাহলে কি হচ্ছে, প্রথম ফাংশন y থাকলো, এখন y1 কে যদি অন্তরীকরণ করি তাহলে এটা হয়ে গেল y2, তারপর প্লাস এখানে y1 থাকলো, আবার y কে যদি অন্তরীকরণ করি এটাও কিন্তু y1 হয়ে যাবে। তাহলে এখানে কি হলো, এখানে y থাকলো, y1 কে অন্তরীকরণ করলে হয় y2, তারপর প্লাস এখানে y1 থাকলো, আবার y কে অন্তরীকরণ করলে হয় y1, তাহলে ইকুয়াল এখানে b আর sin কে অন্তরীকরণ করলে হয় এই যে cos x, sin কে অন্তরীকরণ করলে cos x। এখন এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হচ্ছে 2y, এই যে y2, তারপর এখানে 2y1 স্কয়ার হয়ে যাবে, যেহেতু y1 দুইটা আছে, তাহলে 2y1 স্কয়ার ইকুয়াল হচ্ছে কি এখানে, যে ইকুয়াল হচ্ছে এখানে যে মাইনাস এই যে b cos x। এখন দেখো তো এইখান থেকে এই যে এটা যে আছে, এটা এখানে কি আছে, যে y স্কয়ার, যে y স্কয়ার ইকুয়াল a প্লাস b cos x। এখন এই b cos x যদি বাম পাশে নিয়ে আসি, যে মাইনাস b cos x, তাহলে a মাইনাস এই যে y স্কয়ার যদি ডান পাশে যায়, তাহলে মাইনাস b cos x ইকুয়াল লিখতে পারি a মাইনাস y স্কয়ার। তাহলে এই যে মাইনাস b cos x, এটার পরিবর্তে আমরা কি লিখব, এটার পরিবর্তে লিখব যে 2y y2 প্লাস 2y1 স্কয়ার, এটার পরিবর্তে লিখব a মাইনাস এই যে y স্কয়ার, a মাইনাস এটা y স্কয়ার হলো। এখন শুধু অঙ্কের সাথে উত্তরের সাথে এটা আমরা মিলাই দিব। উত্তরটা এখানে কি আছে, যে উত্তরটা তোমাদের কি আছে, ও এখানে তো তোমাদের dy dx দিয়ে আছে, যাই হোক এখানে y স্কয়ারটা যদি এদিকে নিয়ে আসি তাহলে 2y y2 আর এখানে 2y1 স্কয়ার প্লাস এইখানে y স্কয়ার হলো ইকুয়াল a। এখন তোমরা এই y2 কে কি লিখতে পারো, y2 কে লিখতে পারো এই যে d স্কয়ার y dx স্কয়ার, আর এখানে 2y1 কে লিখতে পারি dy dx, যেহেতু স্কয়ার আছে তাহলে এটা স্কয়ার করে দিলাম, প্লাস এখানে এই যে y স্কয়ার ইকুয়াল হচ্ছে a। এটা প্রমাণিত হয়ে গেল। 23 নাম্বার এই অঙ্কটা দেখো, যে এই অঙ্কটাতে কি আছে, যে y ইকুয়াল ln x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। এখন এই ln এর পরে কি আছে ভাবতে হবে আমাদের ln x, ভাবতে হবে আমাদের ln x, আর ln x কে অন্তরীকরণ করলে কি হয় সেটা তোমরা জানো, যে ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x স্কয়ার। তাহলে আমরা কি জানি সূত্রটা, যে d dx, এই যে ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x। এখন দেখো ln এর পরে কি আছে ভাববো আমরা ln x কে অন্তরীকরণ করলে হয় কি 1/x, তাহলে y কে অন্তরীকরণ করলে y1, ln এর পরে কি আছে এটা আমরা y1 আকারে দিয়ে দিব, যে x প্লাস রুট ওভার এখানে হচ্ছে a স্কয়ার প্লাস x স্কয়ার। কিন্তু দেখো ln এর পরে যা আছে তা তো x না, তাহলে কি করতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে x প্লাস রুট ওভার কি হচ্ছে a স্কয়ার প্লাস এই যে x স্কয়ার। এখন এইখানে যে x প্লাস রুট ওভার এখানে a স্কয়ার প্লাস x স্কয়ার। এখন এই যে কি আছে এখানে তোমাদের x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়। এখন রুটের ভিতর কি আছে ভাবতে হবে রুট x কে অন্তরীকরণ করলে কি হয়, রুট x কে অন্তরীকরণ করলে কি হয় বলার চেষ্টা করো, রুট x কে অন্তরীকরণ করলে হয় 1/2 রুট x। তাহলে এখানে রুটের ভিতর কি আছে ভাববো রুট x কে অন্তরীকরণ করলে কি হয় 1/2 রুট x, মানে রুটের ভিতরে যা আছে তা এখানে দিব। তাহলে রুট x কে অন্তরীকরণ করলে 1/2 রুট x হয়, তাহলে রুটের ভিতর যা আছে তাই আমরা এখানে দিব, 1/2 রুট যা আছে তাই দিব। কিন্তু এখানে তো x না, a স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। a স্কয়ার তো ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, আর x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x, x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x। এখন শুধু গুণ করব,
তাহলে গুণ করলেই এখানে লসাগু করলেই হয়ে যাবে কাজ। তাহলে এখানে কি হচ্ছে এ স্কয়ার এই যে প্লাস এক্স স্কয়ার। এখন এখানে দেখো 1 প্লাস এইটা যদি গুণ করে 2x টা কিন্তু এই লবে উপরে যাবে, এই 2 কাটা যাবে, তাহলে কি থাকবে লবেতে x থাকবে আর হরেতে থাকবে a স্কয়ার প্লাস এই যে x স্কয়ার এটা থাকবে। এখন এটা যদি লসাগু করি এটার সাথে কিন্তু মিলে যাবে, লসাগু করলে এটা মিলে যাবে। তাহলে x প্লাস এখানে রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, এটা যদি লসাগু করি কি হচ্ছে এই যে a স্কয়ার প্লাস x স্কয়ার, এখানে এই যে a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস এখানে x। এখন দেখো এটা হরে যায়, এটাতে লবে কিন্তু একই আছে, তাহলে হরে লবে একই আছে, এটা বাদ চলে যাবে। শুধু এখানে তাহলে কি থাকতেছে এই যে রুট ওভার 1/√, এখানে a স্কয়ার প্লাস x স্কয়ার এটা থাকতেছে। আমরা এখন জানি যে এখানে অন্তরীকরণ করার পর যদি 1 আকারে থাকে, এক কথা ভগ্নাংশ আকারে থাকে, তাহলে হরে যা থাকবে সেটা আবার বাম পাশে নিয়ে আসতে হবে। তার বাম পাশে যদি নিয়ে আসি তাহলে a স্কয়ার প্লাস এই যে x স্কয়ার, তারপর এখানে y1 থাকলো ইকুয়াল এখানে কিন্তু 1 হবে। এখন যেটা জানি যে এখানে যেহেতু রুট আছে তাহলে কি করতে হবে উভয় পক্ষে বর্গ করে দিতে হবে। তাহলে এখানে a স্কয়ার প্লাস এই যে x স্কয়ার আর এটা হচ্ছে y1 স্কয়ার, এইটা আমরা এখন বর্গ করলাম। এখন বর্গ করলে এটা কি হবে u ইনটু v, আগের মতো এখন তোমরা নিজেই পারবে। এই যে u ইনটু v, এখন যদি সূত্র প্রয়োগ করি, সূত্র প্রয়োগ করলেই কিন্তু এখানে উত্তরটা মিটে যাবে। কেমন করে এখন দেখো এই যে a স্কয়ার প্লাস এখানে x স্কয়ার, y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হবে 2y1 এখানে y2, তারপর প্লাস এখানে y1 স্কয়ার এটা থাকলো। এখন এটা যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে a স্কয়ার কে অন্তরীকরণ করলে 0 আর x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x আর 1 কে ধ্রুবককে অন্তরীকরণ করলে কিন্তু এখানে 0 হয়। এখন শুধু আমাদের কি করতে হবে, এখানে শুধু এখানে আমরা যদি কমন নেই, কমন নিলে কিন্তু এখানে উত্তরটা মিটে যাবে।